আপনারা যারা 2025 সালে সরকারিভাবে ভোটার হতে পারেন নাই, তারা এই ভিডিওটা দেখে নতুনভাবে ভোটার হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন অনলাইনে। এখন প্রশ্ন হতে পারে, নতুন ভোটার হওয়ার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপাতি লাগবে বা কি কি ডকুমেন্টস লাগবে, অনলাইনে আবেদনের সময় কি কি কাগজ লাগবে, কোথায় কোথায় যেতে হবে, A to Z থাকছে আজকের এই ভিডিওতে। আর অবশ্যই আপনার বয়স হতে হবে 18+। তাহলে আপনি ভোটারের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। চলুন তাহলে আবেদনের জন্য চলে যাই আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা কম্পিউটার স্ক্রিনে এখন আমি ওপেন করে নেব গুগল ক্রোম। সার্চ বক্সে লিখতে হবে আমাদের সার্ভিস NIDW.gov.bd। লেখা শেষ হলে আমরা এন্টার করে দিব। এখানে প্রথম যে লিঙ্কটা আসছে এটা হলো NID-র অফিসিয়াল সার্ভার। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপর একটু নিচে স্ক্রল করে নামলে দেখতে পাবো দুইটা অপশন, রেজিস্টার করুন আর একটা হলো আবেদন করুন। তো আমরা আবেদনে ক্লিক করে দেব। আবেদন ক্লিক করা শেষ হলে তো এখানে আমরা পুরো নাম দিয়ে দিব ইংলিশে, তারপর এখানে জন্ম তারিখ সঠিকভাবে দিয়ে দিব। তারপর একটু নিচে নামলে দেখা যাবে এখানে একটা ক্যাপচা আছে। তো ক্যাপচাটা আমরা সঠিকভাবে লিখে দেব। তো আমি লিখে দিচ্ছি। ক্যাপচা সঠিকভাবে লেখা হলে পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। পরবর্তী বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে আমাদের একটা ওটিপি নিতে হবে। তো আমরা ইমেলে না, আমরা মোবাইলে ওটিপিটা নিব। তার জন্য এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে অল্প সময় অপেক্ষা করলেই আমরা একটা ওটিপি পেয়ে যাব। আর ওটিপিটা দিয়ে আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দেব। পরবর্তী বাটনে ক্লিক করলে আমরা আরেকটা এরকম ইন্টারফেস পাবো। তো এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেট করে নেব, যেন পরবর্তীতে আমরা লগ ইন করে কাজ করতে পারি। তো আমি আমার নাম এবং ফোন নাম্বারের আমি আমার নাম এবং ফোন নাম্বার দিয়ে সেট করে নিচ্ছি আমার ইচ্ছা মতো। তারপর আবার পরবর্তী বাটনে ক্লিক করলে এরকম আরেকটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব। এখন আমরা চলে আসছি আমাদের মূল প্রোফাইলে। তো এখানে আমাদের এই সমস্ত তথ্যগুলো ফিল আপ করতে হবে। তার জন্য আমরা ক্লিক করে নিচ্ছি এডিট বাটনে। এডিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, তো এখানে লাল হ্যাশট্যাগ যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাস্ট ফিল আপ করতে হবে। আর যেগুলো দেখতে পাচ্ছেন লাল হ্যাশট্যাগ নেই, এগুলো ফিল আপ না করলেও চলবে। এগুলো বাধ্যতামূলক না। আর লাল হ্যাশট্যাগ এগুলো বাধ্যতামূলক। বন্ধুরা, সময় বাঁচানোর জন্য সমস্ত তথ্য ফিল আপ করে আমি আবারও আসছি আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রয়োজনীয় কাগজপত্রগুলো দেখে নেন।